বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি? এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিক্ষুব্ধ ছাত্র জনতা অবরোধ, বিক্ষোভ সহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঢাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দেশের প্রথম শ্রেণীর দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায় তারা। এছাড়াও নিউ এজ সম্পাদক নুরুল কবিরের উপরও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিকে সঙ্গীতায়ন, ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসব ঘটনায় দায়ীদের সাংস্কৃতিক অভিব্যক্তি, শিক্ষা এবং সৃজনশীল উদ্যমের শত্রু বলে অভিহিত করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কথা বলেন। আনু মোহাম্মদ বলেছেন, এই ভবনে যারা আগুন দেয় তারা এই জনপদের ইতিহাস, সংস্কৃতি মুছে ফেলতে চায়। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার ভবনে উন্মত্ত জনতার হামলার শিকার নিউ এজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা প্রসঙ্গে আনু মোহাম্মদ বলেছেন, সেই ৮০-র দশক থেকে বাংলাদেশে স্বৈরশাসন, নির্যাতন, বৈষম্য এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বরাবর সরব ছিলেন সম্পাদক নুরুল কবির। আনু মোহাম্মদ আরও বলেছেন, দেশের এই দুই প্রধান পত্রিকার ভবনে যারা আগুন দিয়েছে তারা স্বৈর শাসকের পক্ষ শক্তি। তারা দেশে সহিষ্ণুতা, মত প্রকাশ এবং গণতান্ত্রিক সংস্কৃতির চিহ্ন রাখতে চায় না। এছাড়াও বান্দরবানের সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। যশোর, বগুড়া, বরিশাল, নারায়ণগঞ্জ, কুষ্টিয়ায় প্রথম আলো অফিস ভাঙচুর সহ ওসমান হাদীর নিজ এলাকা ঝালকাঠিতে অবরোধ, বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।